বিএলও বৈদ্যবাড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে, তা সে সকাল না কোনো প্ল্যান করে নয় 204 ওয়ার্ডে সকাল 8:30 থেকে ফর্ম সাজাচ্ছে। এই দেখুন এসডিও অফিসের ফর্ম, বিএলওর ফর্ম, এনুমারেশন ফর্ম দেখুন। বিএলএ 204 পাটের বিএলএ 2 সিপিএম এর এজেন্ট সন্দীপন গাঙ্গুলি তার বাড়িতে বসে ফর্ম সাজাচ্ছে। এটা কোনো স্ক্যাম প্ল্যান নয়, ফালতু কথা বলবেন না। 8:30 থেকে সিপিএম এর বিএলএ না আপনি বাড়িতে অ্যালাউ করেছেন না, আপনি যা ইচ্ছা বলুন, আপনি জানান 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 না, যতক্ষণ না আমার বিএলও বেরোবেন যাবো না তো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বিএলও অফিসার, হ্যাঁ বিএলও অফিসারের কাজ তো আমি যতদূর জানি এটা নয়। আমরা যারা আমাদের পার্শ্ববর্তী এরিয়াতেও দেখতে পাচ্ছি, আমাদের নিজের এরিয়াতেও দেখছি, আশা করি তোমরাও দেখছো, আমরাও দেখছি, আমিও দেখছি, বাড়িতে বাড়িতে এসে বিএলও ডকুমেন্টস চেক করছে বা বিএলওর সাথে লোক এসে ডকুমেন্টস চেক করছে, ফর্ম দিচ্ছে। এটা তো বাড়িতে বসে বসে হচ্ছে, তাই না? তো সিপিএমের এজেন্টের বাড়িতে কেন হচ্ছে এটা সকাল 8:30টার সময়? কোনো জবাব কি আছে? আছে কোনো জবাব? সিপিএমের এজেন্টের বাড়িতে কেন হবে? সিপিএম কেন, যে কোনো পার্টির এজেন্টের বাড়িতে কেন হবে? এটা তো কেন্দ্রীয় সরকারের নির্দেশিত অনুযায়ী, মানে ইলেকশন কমিশনের নির্দেশিত অনুযায়ী একটা প্রজেক্ট। হ্যাঁ প্রজেক্টই, এসআইআর একটা প্রজেক্টই তো হয়েছে। এটা একটা কাজ। তো যাই হোক, ওটা কথা নয়, কথা হচ্ছে যে এটা তো সিপিএমের এজেন্টের বাড়িতে হওয়ার মতো কোনো কাজ নয়, তাই না? এটা তো বাড়িতে বাড়িতে গিয়ে হওয়ার কাজ। ফর্ম বাছাই চলছে, মানে বেছে বেছে রাখা হচ্ছে, ছড়িয়ে রাখা, দেখতে পারলে তোমরা ভিডিওতে মেজের মধ্যে রাখা রয়েছে। এটার মানেটা কি? তোমরা কি জানো এটার মানেটা কি? এটা বৈদ্যবাটির ঘটনা। হ্যাঁ এটা বৈদ্যবাটির ঘটনা। বৈদ্যবাটির কত নম্বর ওয়ার্ডে কি একটা বললো, বিএলও অফিসার সিপিএম এজেন্টের বাড়িতে। সিপিএম এজেন্ট, একে তো সিপিএম, একে তো এজেন্ট, তারপরে আবার সিপিএম, ভাবা যায় কি অবস্থা? সত্যি কথা বলতে গেলে বাড়িতে বাড়িতে আমি যতদূর জানি কাজ এগুলো এনাদের কাজ কোনো পার্টি অফিসে বা কোনো পার্টি দলীয় কর্মীর বাড়িতে নয়। আমি তো তাই জানি, তোমরাও কি তাই জানো? তাই তো, তোমরা তো তাই জানো মনে হয়, সবাই তাই জানে। তো জানি না কেন এরকম কাজগুলো হচ্ছে, এগুলোর পিছনে কি কোনো চক্রান্ত আছে? বাড়িতে লোকের একটা সিপিএম এজেন্টের বাড়িতে কেন হচ্ছে? এগুলো কি পেছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে? তোমরা আমাকে জানাও এটা কমেন্টে। হ্যাঁ তোমরা আমাকে জানাও কমেন্টে, আমি কমেন্টের অপেক্ষায় বসে আছি তোমাদের মতামত নিয়ে। আর তোমরা আমাকে কমেন্ট করছো ভিডিওতে অনেক বন্ধুরাই, তো ধন্যবাদ। তোমাদের সাথে কমেন্টে কিছু কিছু মানুষের কথাও হচ্ছে আমার। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ আমার চ্যানেলের একটু পাশে থেকো। আছো জানি তোমরা কিছু কিছু আমাকে দাদারা ভাইরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, দাদা পাশে আছি, ভাই পাশে আছি, ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ। তো যাই হোক, আসল কথা হচ্ছে এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে তো দিওই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের নোটিফিকেশন বেলটা না প্লিজ বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।